গোপালগঞ্জে দুটি বাস এবং ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। এ নিয়ে আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল সাহা, একজন নিহত এবং অর্ধ শতাধিক আহতের খবর আমরা পেয়েছি। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে কিনা এবং যিনি নিহত হয়েছেন তার পরিচয় জানতে পেরেছেন কিনা? নিশি আজ বেলা 4:45টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচাতনিয়া কান্দি এলাকায় দুটি যাত্রীবাহী বাস এবং একটি ট্রাকের কিন্তু ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে দুটি বাস কিন্তু মহাসড়কের খাদে পড়ে যায়। এতে দুটি বাসের অন্তত অর্ধ শতাধিক যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু একজন মারা যায় বলে কিন্তু সেখানকার চিকিৎসকরা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই ঘটনার পরপর কিন্তু ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং বেশ কিছু কিন্তু যানবাহন আটকা পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে সেখান থেকে কিন্তু যে ট্রাকটি রয়েছে ওই ট্রাকটি আসলে সরানোর প্রক্রিয়া চালাচ্ছেন এবং যে বাস দুটি যে খাদে পড়েছে সে বাস দুটি কিন্তু উদ্ধারেরও ইতিমধ্যে যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেছেন। তবে ইতিমধ্যে কিন্তু মহাসড়ক দিয়ে যে যান চলাচল সেটি কিন্তু আস্তে আস্তে যান কিন্তু চলাচল করছে, যাতে কোনো ধরনের ফের আর কোনো দুর্ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়ক দিয়ে কিন্তু যান চলাচল ধীর গতিতে চলাচল করছে এবং পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু যারা উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে যে দুর্ঘটনা কবলিত বাস এবং ট্রাকগুলি যাতে উদ্ধার করে সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। তবে যারা আহত হয়েছেন এদের মধ্যে আরও মারা যেতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে দুটি বাস এবং ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের সবশেষ খবর। নিশি। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে দুটি বাস এবং ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধ শতাধিক। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন বাদল সাহা।